গতকালকেই অপারেশন করেছে। আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা সুন্দর এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে বলে আমাদের কাছে খবর। তারপর আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর দেখলাম 3জন ওমেন এবং 1জন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ মুহূর্তে তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমত তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা তখন যেভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশি। এবং এর মধ্যে যে 3জনের মধ্যে 4জনের সবাই বলছিল সে কলকাতা যাবে আর বাকি 3জন বলছে যে তারা দিল্লিতে যাবে, তো তাদের বয়ান। তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ। আর বাকি যারা 3জন তারা হলো একজন রোজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকলি বেগম যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরি বাংলাদেশ। তো তারা তারা কোনো পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট আনেনি। তো এই নিয়ে আমরা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই আইপিসি সেকশন এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। এটা তো এখনো চলছে তাদের ইন্টারোগেশন, তো ইন্টারোগেশনের উপর বেস করে আমরা রিমান্ড চাবো আর কি। খবর আমরা বিভিন্ন আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি প্লাস স্টেট এজেন্সিগুলো আছে তারাও ইন্টারোগেশন করছে। তো আমরা কিছু এটার হিন্টস পেয়েও যাচ্ছি। তো এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কেস আমি এটা ওপেনলি বলতে পারছি না। আমরা অবশ্যই দেখছি এবং এটার মধ্যে যারাই এই লিঙ্কে আসে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে আমরা গ্রেফতার করব। হ্যাঁ, একটা তো আছেই, এটা তো নো ডাউট, এটা বাংলাদেশের এবং ইন্ডিয়ারও থাকবে, অবশ্যই থাকবে, এটা সেটা তো হতে পারে না মনে হয়। তো আমরা এই সবগুলোই বিষয়গুলোই আমরা এটা তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা তারা বিভিন্ন আমাদের যে ত্রিপুরার বর্ডার আছে বিভিন্ন বর্ডার তারা ইউজ করছে। তো আমরা ওইগুলা যারা আমাদের ইন্ডিয়ার লোক যারাই তাদের এরকম আশ্রয় দিচ্ছে বা এরকমের সঙ্গে যুক্ত আছে আমরা দফায় দফায় এগুলি আইডেন্টিফাই করে আমরা ওইগুলি প্রায় সময় ওই যে টাওয়ারগুলো আছে ইন্ডিয়ান টাওয়ারগুলো আমরা তাদেরকেও অ্যারেস্ট করছি এবং এই সপ্তাহে এমন অনেকজন হয়েছে অ্যারেস্ট হয়েছে। বাংলাদেশি ছাড়া আর কি